নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। সন্ধেবেলা দেখো ঘুম থেকে উঠে গেছি, তারপরে রান্নাঘরে যাব। যেহেতু ভীষণ খিদে পেয়েছে ঘুম থেকে উঠে, তো আমাদের মা মেয়ে দুজনেরই খুব খিদে পেয়েছে, তো চলো রান্নাঘরেই কথা হবে। তো এখানে দেখতে পাচ্ছ মেয়েটা বাসন কোসন ধুয়ে চলে গেছে, আর তখন আমি ঘুমোচ্ছিলাম। তো যেহেতু গামলাটা রেখে গেছিলো, মানে ওভেনের উপরেই ও চাপিয়ে দিয়ে চলে গেছিলো বাসনগুলো ধুয়ে। তো এখানে দেখতে পাচ্ছ জানলার মধ্যে ওখানে নেতাগুলো ঝুলছে, ওগুলো কড়াই মোছার নেতা। তো যাই হোক, ওগুলো ভেজা ছিল, তো শুকোতে দিয়েছিল ওখানে। তো ওগুলো নামিয়ে নেওয়া হবে। এরপর আমি দুধটা গরম করতে বসালাম। তো তারপরে দুধটা গরম হয়ে গেলে আমি মেয়েটার চা বসাবো। তো সেই কারণে যেহেতু বাসনগুলো গোছানো হয়নি, গামলার মধ্যে রয়েছে, তো সেই কারণে আমি একটু পরে গোছাবো। তো বাটি সারাশি এগুলো বার করতে না একটু অসুবিধাও হচ্ছিল সেই সময়। তো এই যে নেতাগুলো আমি সরিয়ে নিচ্ছি, শুকিয়ে গেছে। এরপর আমি চাটা বসিয়ে দেবো। তার আগে দেখো আমি সারাশিটা খুঁজছিলাম, যেহেতু দুধটা নামাতে হবে। আর এত ভেতরে সারাশিটা ছিল যে খুঁজেই পাচ্ছিলাম না আমি। তো যাই হোক, এরপর আমি দুধটা নামিয়ে নেব। তো চলো দুধটা নামিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তো এখানে দেখতে পাচ্ছ আমার দুধটা নেমে গেছে, আর এখানে মেয়েটার আমি চা বসিয়ে দিয়েছি। আর এখানে আমার রয়েছে মাদার হরলিক্স, যেহেতু আমার এটা এখন খাওয়া ভীষণ দরকার। আর এটা আমি 1 সপ্তাহ পর্যন্ত খাইনি, আর তোমাদের দাদাভাই ভীষণ রেগে গেছিলো এটা না খাওয়ার জন্য। তো আজকে আমি আবার নতুন করে চালু করলাম। তো দেখতে পাচ্ছ আমি এখানে 2 চামচ নিয়ে নেব মাদার হরলিক্স। আর আমি হরলিক্সটা খেয়ে নেবো, যে গুলে নিচ্ছি ভালো করে। এরপর মেয়ের চাটা ঢেলে নেব। তো এটা যেহেতু অনেকদিন খাইনি, 1 সপ্তাহ মতো, তো শুকনো হয়ে যাচ্ছিলো, যেমন ভেতরটা একটু কেমন একটা হয়ে যায় না, সেরকম হয়ে গেছিলো। আর এখানে দেখতে পাচ্ছ আমার মেয়েটার চা রেডি। তো গ্যাসটা বন্ধ করে দেবো। তো এখানে দেখো আমি চাটা ঢেলে নিচ্ছি ওর জন্য, ও যেহেতু খাবে, তো চাটা ঢেলে নিচ্ছি। এরপর দেখতে পাচ্ছ আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানে কাদের ওখানে বৃষ্টি হচ্ছে প্লিজ একটু কমেন্ট করে জানাও। আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো একটু কমেন্ট করো। আর এখানে দেখতে পাচ্ছ আমি ডিশটা নিয়ে নিয়েছি। এরপর আমি ওকে বিস্কুট দিয়ে দেবো। তো ও তো বিস্কুট ছাড়া খায় না, তো ও শুধু চা দিয়ে দেবো। তো ও আজকে আবদার করেছে আমার কাছে চা খাবে, তো সেই কারণে এই যে চা বিস্কুট ওর জন্য রেডি। তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের চা আর হরলিক্স রেডি। তো এরপর চলো খেতে খেতে কথা হবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি ক্যামেরাটা ফিট করে নিয়েছি। তারপর আমি আর আমার মেয়ে এখানে খেতে বসে গেছি। তো আমি বিস্কুট নিয়েছি, আমার মেয়ে বিস্কুট, ওকে আমি কটা দিয়েছি সেটা গুনছিল। তো যাই হোক, তো আমাকে বলছে বিস্কুটকে খাই এই হরলিক্স খেতে খেতে। তো আমি বললাম যে আমার ভীষণ খিদে পেয়েছে, তাই আমি খাচ্ছি, তুইও খেয়ে নে তাড়াতাড়ি। আর ও তখন খেতে বসে গেছিলো। তো আমাদের এখানে ভীষণ মেঘ ডাকছে, তো তোমরা হয়তো আওয়াজটা বুঝতে পারছো। এখানে দেখতে পাচ্ছ আমরা খাওয়া দাওয়া করছি। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই বলবো। আর আমরা কে কেমন ভিডিও করব প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, কারণ আমাদের মাঝে মধ্যে মনে হয় আমরা কোন কন্টেন্টে ভিডিও করব, কীরকম আমি কনফিউজ হয়ে যাই মাঝে মধ্যে। তো তোমরা একটু কমেন্ট করে আমাকে বলবে, ঠিক আছে? আর এরপর আমি ভিডিওটা বেশি বড় করতে পারবো না, যেহেতু মেয়েটাকে আমাকে পড়াতে বসাতে হবে। তো ও সকালবেলায় হোমওয়ার্ক করে কমপ্লিট করে নিয়েছে। ওকে বলছিলাম ওইটা ক্যামেরা ওখানে সামনে, ওখানে তুই হাই করে দে, ও হাই করছিল। তো এখানে দেখতে পাচ্ছ আমার মেয়েটা এবার পড়তে বসবে। তো ব্যাগটা নিয়ে এনে এবার বইটা খুলে পড়তে বসবে। আর আমি দেখো বেশি বড় করছি না ভিডিওটা, এরপর ইন্ট্রোটা এখানে দিয়ে দিলাম। তো গাইস, তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকে আমি আমাদের ইভিনিংটা শেয়ার করলাম তোমাদের সাথে।
আর এখন আমার মেয়ে পড়তে বসবে, তো পরে কথা হবে, ভিডিওটা বেশি বাড়াবো না, তো চলো টাটা।